এর আগে আমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে পড়েছি এবং সেখানে পড়েছি যেটা আমাদের স্নেলের সূত্র ছিল, তাতে বলা ছিল আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন এই দুটোর অনুপাতটা ছিল ধ্রুবক এবং সেটাকেই বলা ছিল প্রতিসরাঙ্ক। এটা স্নেলের সূত্র থেকে ছিল। এইবার এক্ষেত্রে একটা কথা বলা প্রয়োজন যে স্নেলের সূত্র কিন্তু লম্ব আপতনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবার লম্ব আপতন কীরকম না, লম্ব আপতন মানে হচ্ছে, মনে করো একটি আলোকরশ্মি এইভাবে এলো, এই একটি আলোকরশ্মি এখানে যে ছবিটি আঁকা আছে, এই একটি আলোকরশ্মি এই পথ বরাবর এলো, এখানে এসছে, এই পথ বরাবর এলো, অর্থাৎ একদম লম্বভাবে দুই মাধ্যমের বিভেদ তলের সঙ্গে লম্বভাবে এসে আপতিত হয়েছে। যে রশ্মি লম্বভাবে আসবে সে কিন্তু লম্বভাবেই বেরিয়ে যাবে, এইভাবে নিচের দিকে যাবে। তাহলে এক্ষেত্রে আপতন কোণ কত ডিগ্রি দেখাতো? আপতন কোণ আমরা কাকে বলেছিলাম? এই যে অভিলম্ব এবং আপতিত রশ্মি, অভিলম্ব এইটাই, এই যে লাল হচ্ছে, এই যে লাল দাগ দেওয়া ছিল, এটা হচ্ছে, এই লাল হচ্ছে অভিলম্ব আর এই যে নীল এটা হচ্ছে আপতিত রশ্মি। তাহলে অভিলম্ব আর আপতিত রশ্মি একই পথে আছে, সুতরাং এক্ষেত্রে আপতন কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি। আবার একই রকমভাবে এই ক্ষেত্রে দেখো অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি, যে রশ্মিটা প্রতিসরণের পর চলে যাচ্ছে, তার ক্ষেত্রে আপতন কোণটা কত ডিগ্রি, প্রতিসরণ কোণটা কত না, প্রতিসরণ কোণটা 0, কারণ এই ক্ষেত্রে অভিলম্ব এবং প্রতিসৃত রশ্মি একই পথ বরাবর আছে। সুতরাং আপতন কোণ হলো 0 ডিগ্রি আর প্রতিসরণ কোণও হলো 0 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে যদি আমি এই মান দুটো বসাই, তাহলে সেই ক্ষেত্রে দেখো কি হবে না, আমার এখানে বলা ছিল প্রতিসরাঙ্ক 1μ2 যেটা sin i বাই sin r। তো এখানে যদি মানগুলো বসাই তাহলে এখানে বসবে sin i মানে 0 ডিগ্রি, আপতন কোণ 0 ডিগ্রি, আবার এটা হবে sin r, আর মানে এখানে প্রতিসরণ কোণ সেটাও কত ডিগ্রি, 0 ডিগ্রি। এই মানগুলো তোমরা ক্লাস 10-এর যে অঙ্ক বই আছে সেখানে আছে, sin 0 ডিগ্রির মান 0, আবার এই sin 0 ডিগ্রির মানও 0, অর্থাৎ 0/0 এটা তো অনির্ণেয়, এটা অসংজ্ঞাত, সুতরাং এর মান কখনোই নির্ণয় করা সম্ভব নয়। তাই লম্ব আপতনের ক্ষেত্রে যখন আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদ তলের উপর লম্বভাবে এসে পড়বে, সেই লম্ব আপতনের ক্ষেত্রে কিন্তু স্নেলের সূত্রটি প্রযোজ্য নয়, অথবা এই যে প্রতিসরাঙ্ক তার মানও কিন্তু আমরা বের করতে পারি না। এইবার আমরা প্রতিসরাঙ্ক সম্পর্কে পড়ব। তা প্রতিসরাঙ্ক আমাদের স্নেলের সূত্রতে ছিল কি ছিল? প্রতিসরাঙ্ক ছিল মিউ সমান সাইন আই বাই সাইন আর, এটা ছিল প্রতিসরাঙ্ক। অর্থাৎ আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা ছিল প্রতিসরাঙ্ক। এখানে দেখো আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ হচ্ছে আর, তাই আমরা আপতন কোণ আই আর প্রতিসরণ কোণ আর লিখেছি। এবার এখানে আলোকরশ্মি কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে? 1 নাম্বার মাধ্যম থেকে 2 নাম্বার, বা লঘু মাধ্যম থেকে ঘন, লঘু থেকে ঘন মাধ্যমে এসেছে। তাই দেখো এই রশ্মিটা যেটা প্রতিসৃত রশ্মি সেটা অবিলম্বের কাছে এসেছে, ঘন মাধ্যম কণাগুলি কাছে থাকে তাই অবিলম্বের কাছে এসেছে। তাহলে এটা প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আই বাই সাইন আর। এবং আমরা আগের ভিডিওতে বলেছি যে প্রতিসরাঙ্ক কাকে বলে না, কোনো একটি আলোকরশ্মি এক মাধ্যম থেকে যখন অন্য মাধ্যমে যায় তখন প্রথম মাধ্যমে আপতন কোণের সাইন এবং দ্বিতীয় মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকেই প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে। তাহলে এটা ছিল 1μ2, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। অর্থাৎ এই যে প্রতিসরাঙ্কটা, এই প্রতিসরাঙ্কটা কিন্তু দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। কার সাপেক্ষে? প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, এটা ছিল প্রতিসরাঙ্ক। এবার দেখো এই আলোকরশ্মিটাকে যদি আমি উল্টো করে দিই, উল্টো কীরকম না, আমি আলোকরশ্মির দিকটা একটু পরিবর্তন করলাম, এইভাবে দিকটা পরিবর্তন করে আমি এরকম করলাম যে আলোকরশ্মিটা এই দিক দিয়ে যাচ্ছে এবং এই দিকে যাবে, অর্থাৎ আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে গেল। কোণগুলো যা আছে তাই থাক, কোণের আমি পরিবর্তন করছি না, অর্থাৎ 2 নম্বর থেকে কোন নম্বরে যাচ্ছে? 1 নাম্বার। তাহলে এক্ষেত্রে প্রতিসরাঙ্ক কি হবে? এক্ষেত্রে প্রতিসরাঙ্ক হবে, দেখবে 2μ1,
কেন না 2 থেকে 1-এ যাচ্ছে, যে 2 নম্বর মাধ্যম, 2 নম্বর মাধ্যম থেকে 1 নম্বর মাধ্যম যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বর মাধ্যমের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক, অর্থাৎ আলোক রশ্মির শেষে যে মাধ্যমে গেল সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক 2 নম্বর থেকে শেষে 1 নম্বরে গিয়েছে, তাহলে এটা হচ্ছে 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক। এবার এই প্রতিসরাঙ্কটা কি করে বের করি? আবার সেই একই নিয়ম, আপতন কোণের সাইন আর প্রতিসরণ কোণের সাইন। না, যেহেতু দেখো আলোক রশ্মি এখান থেকে যাচ্ছে, তাহলে এখন আপতন কোণটাকে আমরা কত লিখব? আর। তাহলে এক্ষেত্রে কি হবে? সাইন আর বাই সাইন প্রতিসরণ কোণ। এই ক্ষেত্রে দেখো এইখানে আলোক রশ্মি গেছে, তাহলে এখন প্রতিসরণ কোণটা কত হবে? আই। তাহলে এই ক্ষেত্রে প্রতিসরণ কোণ হবে সাইন আই। ওকে, তাহলে এটা হলো 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক, যখন আলোক রশ্মি এই দিক থেকে এদিকে আসছিল। আলোক রশ্মি যখন এই দিক থেকে এইদিকে যাবে তখন হচ্ছে 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক। এখন দেখো এই দুটো সমীকরণকে যদি আমরা গুণ করি, তাহলে এর বাঁ দিক আর এর বাঁ দিকে গুণ হবে। আমি গুণ করছি 1 মিউ 2 গুণিত 2 মিউ 1 সমান কি হবে? ডান দিকে আছে সাইন আই বাই সাইন আর গুণিত এটা সাইন আর বাই সাইন আই, অর্থাৎ বাঁ দিক দুটো গুণ হলো, তো ডান দিক দুটোকেও কিন্তু এই যে সাইন আই বাই সাইন আর বাই সাইন এই দুটোকেও কী করলাম? গুণ। এইবার দেখো একটু কাটাকাটি করা যাবে আমার মনে হয়, সাইন আর কেটে যাবে, সাইন আইও কেটে যাবে, তাহলে এদিকে কাটাকাটি হয়ে কত পড়ে থাকলো? 1। তাহলে এবার দেখো কি লেখা যায়? 1 মিউ 2 ইন্টু 2 মিউ 1 ইকুয়াল টু কত? 1 হয়েছে। এবার এখান থেকে কি লেখা যায়? এখান থেকে দেখো লেখা যায় 1 মিউ 2 সমান এই 2 মিউ 1কে আমি যদি ডান দিকে নিয়ে যাই, গুণ হয়েছিল ভাগ হবে, অর্থাৎ 1 বাই 2 মিউ 1। ওকে, এইটা একটু মাথায় রাখবে যে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান 1 বাই দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক, বা প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক এবং দ্বিতীয় মাধ্যমের সাপেক্ষে প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্কের গুণফলটা সর্বদা কত হবে? 1। এটা আমাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ কি পরবর্তীকালে আমাদের এই জায়গাটা লাগবে, এটা একটু মাথায় রাখবো আমরা যে 1 নম্বরের সাপেক্ষে 2 নম্বরের প্রতিসরাঙ্ক সমান 1 বাই 2 নম্বরের সাপেক্ষে 1 নম্বরের প্রতিসরাঙ্ক, অথবা এই দুটো যদি গুণ করা হয়, 1-এর সাপেক্ষে 2-এর প্রতিসরাঙ্ক, 2-এর সাপেক্ষে 1-এর প্রতিসরাঙ্ক, গুণফলটা সর্বদা কত হয় বলো তো? 1। পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? না, পরম প্রতিসরাঙ্ক হচ্ছে, মনে করো এটা একটা মাধ্যম, এটা শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। তাহলে এবার কি হবে? আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে বা বায়ু মাধ্যম থেকে আসবে, এসে অন্য একটি মাধ্যমে যাবে এবং প্রতিসরণ ঘটবে। এক্ষেত্রে একই রকম আমি অভিলম্বটাকে যদি টেনে দিই, তাহলে অভিলম্বটা দেখো এই রকমের হবে। এটা হচ্ছে আপতন কোণ আই, এটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। আপতন কোণ আই, প্রতিসরণ কোণ হলো আর। শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যম, অন্য মাধ্যমে এসে পড়ছে। তাহলে প্রথম পরম প্রতিসরাঙ্ক কাকে বলে? পরম প্রতিসরাঙ্ক হচ্ছে যখন আলোক রশ্মি শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে আসে, তখন শূন্য মাধ্যমে আপতন কোণের সাইন আর অন্য মাধ্যমে প্রতিসরণ কোণের সাইনের অনুপাতকে বলা হয় পরম প্রতিসরাঙ্ক। অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক মিউ সমান সাইন আই বাই সাইন আই। একই, কিন্তু খেয়াল রাখবে পরম প্রতিসরাঙ্কের ক্ষেত্রে একটি মাধ্যম, অর্থাৎ যেখান থেকে আলোক রশ্মিটা আসছে সেই মাধ্যমটি অবশ্যই শূন্য বা বায়ু মাধ্যম হতে হবে। অথবা এই পরম প্রতিসরাঙ্কে আর এক রকম করে লেখা যায় সি বাই ভি। এবার তুমি বলবে সি আর ভি মানে কি? সি মানে হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ, শূন্য মাধ্যমে আলোর বেগ, এটাকে আমরা বলি সি। আর ভিটা কি জিনিস? ভি হচ্ছে অন্য মাধ্যমে আলোর বেগ।
এটা হলো ভি। তাহলে পরম প্রতিসরাঙ্ক সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই অন্য মাধ্যমে আলোর বেগ, অর্থাৎ এই শূন্য মাধ্যমে আলোর বেগ এটাকে আমরা ধরি সি, আর অন্য মাধ্যমে আলোর বেগটাকে কি ধরলাম, ভি। এবার আমরা জানি যে শূন্য মাধ্যমে আলোর বেগ সর্বদা, শূন্য মাধ্যমে আলোর বেগ যে মান, সেই মানটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা শূন্য মাধ্যমে আলোর বেগের মাপ। তাহলে শূন্য মাধ্যমে আলোর বেগের মাপ হয়ে গেল। এইখান থেকে আমরা অঙ্ক করতে পারবো। কিভাবে অঙ্ক করব? আমি একটা ছোট্ট অঙ্ক লিখছি, দেখো, তাহলে তোমরা কাঁচের পরম প্রতিসরাঙ্ক 1.5 হলে কাঁচ মাধ্যমে আলোর বেগ কত? তাহলে এখান থেকে বের করব। আমরা জানি মিউ সমান c/v, এখান থেকে বেরোবে। চলো আমরা এটা বের করি। মিউ অর্থাৎ পরম প্রতিসরাঙ্ক কত দেওয়া আছে, 1.5 লিখলাম, সমান c/v। সি মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ। এটা তো আলোর বেগটা তো ধ্রুবক, এটা তো সবসময় একই থাকে, এবং এই মানটি আমাদেরকে মুখস্থ করতে হবে যে শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে আমি এখানে লিখলাম শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অন্য মাধ্যমে আলোর বেগ, অন্য মাধ্যম বলতে এখানে কোন মাধ্যম, কাঁচ মাধ্যম। তাহলে কাঁচ মাধ্যমে এখানে জায়গা হবে কাঁচ মাধ্যমে আলোর বেগ। কাঁচ মাধ্যমে যে আলোর বেগ কত, এটাই তো আমাকে বের করতে হবে। তাহলে আমি এখানে লিখলাম ভি। ওকে, এবার দেখো এটা একটু যদি বজ্রগ্রহণ করি, তাহলে 1.5 × ভি সমান হচ্ছে 3 × 10⁸। এখান থেকে ভি এর মানটা বের করছি, ভি সমান 3 × 10⁸ বাই 1.5। এবার এখান থেকে একটু দশমিকটা তুলে দিচ্ছি। দশমিকটা তুললে দেখো দশমিকের জন্য 1, দশমিকের পরে একটি সংখ্যা, একটি শূন্য। একটু কাটাকাটি করি, 5 × 2 = 10, 5 × 3 = 15। এই 3 আর 3 কাটাকাটি যাবে। তাহলে কত বের হলো না, এখানে দেখো বের হলো 2 × 10⁸, 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে সুতরাং কাঁচ মাধ্যমে, যেটা বলেছিল কাঁচ মাধ্যমে আলোর বেগ কত, তাহলে কাঁচ মাধ্যমে আলোর বেগ সমান 2 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা প্রতিসরাঙ্কের সাহায্যে যে কোনো অঙ্ক করতে পারি।